আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে চারিদিকে বিস্তীর্ণ করেছে নদী, আর নদীর উপর দিয়ে গিয়েছে ব্রিজ। মালঞ্চ বাজারে আজকে আমরা চলে এসেছি গাইস। আমরা আস্তে আস্তে ব্রিজের উপরে উঠছি। তো ব্রিজের তলা থেকে যে নদীটা দেখা যাচ্ছে সেটা আপনাদের পুরো এক্সপ্লোর করে দেখাবো। আর এখানে ভীষণ গাড়ি যায়। এই ব্রিজটা সব সময় চলতি ব্রিজ থাকে। তো নদীটা কত বড় আর চারিদিকে গাছপালা সব আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। গাইস এখান থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে অনেক লোক ফিস্টি করতে আসে। একটা গাড়ি যাচ্ছে, দেখো সবাই ফিস্টি করছে। দেখতে পাচ্ছ যেরকমটা, এখানে সবাই পিকনিক করতেও আসে। আর বিকালে তো বেশি ভিড় হয়। এখানে সবাই ঘুরতে আসে, ঈদের দিনেও ঘুরতে আসে সবাই। এখানে একটা মানে ফটো তোলার এক্সপার্টও বলতে পারো, সবকিছুই আছে। তো দেখতে থাকুন, আমি দেখাবো। গাইস এই একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে শ্মশান। এই নদীতে ওই হিন্দুরা কি কোথায় করে, শ্মশান দেখতে পাচ্ছ গাইস। দেখতে পাচ্ছ যেমনটা, এই দেখো আমার পিছনে কত বড় একটা নদী। আর ওই পারে দেখাবো একটা যা বোট পেনা যাচ্ছে, এখানে ভীষণ বড় বড় বোট যায়। আর দেখাবো আপনাদের নদীটা অনেক বড়। আর এই ব্রিজটা খুব উপকারী ব্রিজ, যে এই নদীতে মানে বোটে করে পার হতে গেলে 8 ঘন্টা করে সময় লাগে, কিন্তু এই ব্রিজটা করে দিয়েছে। এই ব্রিজে পার হতে খুব জোর 3 থেকে 4 মিনিট সময় লাগে। দেখো অনেক বড় একটা নদী গাইস। সেই দেখো একটা বোট যাচ্ছে, বোটটা আপনাদের দেখাবো। এখান থেকে সুন্দরবনে মানুষ যায়, বেড়াতে যায় সুন্দরবনে ঘুরতে যায়, এরকম বোট যায়। এই বোটটাই আমাদের সুন্দরবন থেকে এসছে গাইস। এটা মানে এখানে সবাই ঘুরতে আসে। আজকে সোমবারের দিন বলে দুপুরবেলা বলে কেউ আসেনি, কিন্তু এখানে যখন বিকেল হবে এখানে রাস্তায় চারিদিকে লোক ভর্তি হয়ে যায় ফটো তোলার জন্য। আরো এখানে কিছুক্ষণ সময় টাইম পাস করে, সেই কারণে এখানে অনেক লোক ভর্তি হয়ে যায়। আর এই জায়গাটা দারুণ, খুব মনোরম জায়গা। নিচে নদী আর ওপরে ব্রিজ, এখানে ফটো তোলে মানে ফেসবুকে যত স্টোরি দেখবে যে মালঞ্চ ব্রিজের ওপরে সব ছেলেদের একটা না একটা ফটো আছেই। হ্যাঁ, এখানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে বলে আমার আওয়াজ ভালো আসছে না। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন নদীটা, দেখুন খুব বড় নদী গাইজ। এই যে মালঞ্চ নদী, এই নদীটা পুরো বয়ে গেছে সুন্দরবনে। সেই দেখতে পাচ্ছ আমার পিছনে, একটা ওইদিকে চলে গিয়েছে আর একটা এদিকে চলে গিয়েছে। একটা চলে গিয়েছে ধামাখালির দিকে, আর একটা চলে গিয়েছে পুরো আতাপুর, গদখালি, আরো অনেক জায়গা রয়েছে। সুন্দরবন মানে সুন্দরবনের আশেপাশে যেগুলো জায়গা আছে সেই সব জায়গায় চলে গিয়েছে এই নদীটা। এই নদীর বোট ধরে আপনি যদি যান তাহলে সুন্দরবনেও চলে যেতে পারবেন। আর এখান থেকেই বেশি সুন্দরবনের বোট ছাড়া হয়। এখানে প্রত্যেক বছর শীতের সময় ভীষণ ভিড় হয়। আর বিকেল বেলাও ভিড় হয়। আজকে দুপুরবেলা আমি এসছি বলে সেরকম ভিড় এখানে দেখা যাচ্ছে না গাইজ। এই পাটটাই যাচ্ছে তোমার সুন্দরবনে, আর এইটা যাচ্ছে ঘুষিকাটা মাখলা, ওইদিকে চলে গিয়েছে আস্তে আস্তে নদীটা গিয়ে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। তো বোট চাপতে খুব সুন্দর লাগে, কিন্তু আজকে একটু কাজ এসছি বলে বোটটা আমরা চাপলাম না। তো আমরা ব্রিজের ওপর থেকেই ভিডিওটা দিলাম, নিচের দিকে আমরা গেলাম না। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিওটা গাইস। আরো এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখানে ঘোরা হয়ে গিয়েছে। তো আরো এরকম ঘোরার জায়গা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বাই।